নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। দেখুন, আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি দিনকে আমাদের কিন্তু সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। আর ভাগ্যবার্তা হলো সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমাদের প্রত্যেকের দিনটাকে শুরু করে দেয়। দিনটাকে কেন শুরু করে দেয় বললাম? কারণ আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারি আজকের দিনে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, যাবতীয় তথ্য কিন্তু আমরা এই ভাগ্যবার্তা অনুষ্ঠান থেকে জানতে পারি। এই ভাগ্যবার্তা অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্র বিষয়ক এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন যোগ সম্পর্কে জানতে পারি, গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে জানতে পারি, আজকের দিনে যে 12টি রাশি, সেই 12টি রাশির জাতক জাতিকার রাশিফল কী আছে জানতে পারি। তাছাড়াও আপনারা সকলেই জানেন, আমরাও জানি যে এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জানি পৌরাণিক কাহিনী। প্রত্যেকটি দিন সোম থেকে শনিবার আমরা নানা অজানা গল্প জানতে পারি, যাতে আমাদের জ্ঞানের ভাণ্ডার কিন্তু অনেকটা সমৃদ্ধ হয়। আর এই অনুষ্ঠান যার, তিনি আর কেউ নন, পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে শুরু করব রাশিফল দিয়ে। থাকবে আজকে জগন্নাথ দেবের যে ধারাবাহিক আধ্যাত্মিক মাহাত্ম্য নিয়ে বলছি। আজ থাকবে জগন্নাথ দেব এবং কর্মাবাই। আজ হচ্ছে এবং আজকে এবং আগামীকাল দুদিনেই রাশিফল বলবো। আজ হচ্ছে সকাল 8টা 41 মিনিটের পর থেকে শুরু হবে শুক্লপক্ষের পঞ্চমী, আগামীকাল শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজ হচ্ছে বরিয়ান যোগ, আগামীকাল হচ্ছে পরিক যোগ। আজ গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র, আগামীকাল হচ্ছে বুধ। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল, আগামীকালের রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। এবং আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 22 মিনিট থেকে 1টা 1 মিনিট পর্যন্ত। আগামীকালের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 20 মিনিট থেকে 1টা 9 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8টা 23 মিনিট থেকে 10টা 3 মিনিট পর্যন্ত। আগামীকালের রাহুকাল হচ্ছে বিকেলে 4টে 43 মিনিট থেকে সন্ধ্যে 6টা 23 মিনিট পর্যন্ত। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ, আজ এবং আগামীকাল রবি অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। চন্দ্র আজকে এবং আগামীকাল চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে হস্ত নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে আজ এবং আগামীকাল। বুধ অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে আজ এবং আগামীকাল। বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে আজ এবং আগামীকাল। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ এবং আগামীকাল। আজ এবং আগামীকালের কিছু মহাগোচর নিয়ে বলবো। সেক্ষেত্রে আজ হচ্ছে শুক্র এবং চন্দ্রের সিংহ রাশিতে হচ্ছে সংযোগ স্থাপন করবে। শুক্র নিজের নক্ষত্রে অবস্থান করছে। শুক্র এবং চন্দ্র যখন সংযোগ স্থাপন করে বা শুক্র চন্দ্র যদি কোনো রাশিতে সহাবস্থান করে, সেক্ষেত্রে শুক্র যদি স্বক্ষেত্রস্থ চন্দ্রযুক্ত হয় বা শুক্র তুঙ্গী অবস্থায় যদি চন্দ্রযুক্ত হয়, শুক্র যদি নিজের নক্ষত্রে চন্দ্রযুক্ত হয়, তাকে বলা হয় বৈভব লক্ষ্মী যোগ। অর্থাৎ বৃষ রাশিতে যদি শুক্র চন্দ্রযুক্ত হয়, তুলা রাশিতে যদি শুক্র চন্দ্রযুক্ত হয়, মীন রাশিতে শুক্র যদি চন্দ্রযুক্ত হয়, অথবা শুক্র নিজের নক্ষত্রে যদি চন্দ্রযুক্ত হয়, তবে এই যোগকে বলা হয় বৈভব লক্ষ্মী যোগ। এই যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য। এটা মূলত ক্রিয়েটিভ জগতে, শিল্পকলা জগতে অত্যন্ত সাফল্য পায় এবং গান বাজনা, অভিনয়, কবিতা বা হচ্ছে বাচিক শিল্পী হিসেবে অথবা বাজনাদার হিসেবে, খেলোয়াড় হিসেবে জীবনে সাফল্য পেয়ে থাকে। শুক্রচন্দ্রের এই যোগের
জাতক জাতিকারা কিন্তু সম্পদশালী হয়, অর্থনৈতিক দিক থেকে তারা সাফল্য পায় এবং এদের দাম্পত্য জীবনও সুখের হয়। শুক্রচন্দ্রের এই বৈভব লক্ষ্মী যোগের ক্ষেত্রে তাদের কর্মজীবনে সাফল্য আসে, এরা অত্যন্ত মেধাবী হয়। আসবো আগামীকালের কিছু যোগ নিয়ে। আগামীকাল বুধ হচ্ছে স্বক্ষেত্রে, চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে। অর্থাৎ বুধ যদি কখনো স্বক্ষেত্রে থাকে, যদি কেন্দ্রভাবে চন্দ্রের অবস্থান থাকে, তাকে আমরা বলি ভদ্রাযোগ। ভদ্রাযোগও অত্যন্ত শুভ। ভদ্রাযোগে জাতক জাতিকারা লেখালেখিতে সাফল্য পায়। অর্থাৎ ভদ্রযোগের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখেছি যে সাহিত্যিক, লেখক, যারা কবিতা রচনা করে, এরা হচ্ছে ভদ্রযোগে জন্মগ্রহণ করে। ভদ্রযোগ হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের একটি শ্রেষ্ঠ যোগ। ভদ্রযোগের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এরা হচ্ছে নামী চিকিৎসক বা নামী আইনজ্ঞ হয় এবং এই ভদ্রযোগে জাতক জাতিকা অত্যন্ত মেধাবী, উচ্চ শিক্ষিত হয়। ভদ্রযোগ জাতক জাতিকাদের জীবনে সাফল্য আনে বিভিন্ন ক্ষেত্রে। এমন দেখা যায় যে বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু এদের জন্মই হচ্ছে ভদ্রযোগের। ভদ্রযোগ হচ্ছে অত্যন্ত একটি শুভযোগ। এছাড়াও রাশির দশমভাবে যদি স্বক্ষেত্র থাকে কোনো গ্রহ, অর্থাৎ রাশি বা লগ্নের জন্মকালীন যদি দশমভাবে, কর্মভাবে স্বক্ষেত্রস্থ কোনো গ্রহ থাকে, তাকে বলা হয় অমলা যোগ। অমলা যোগও অত্যন্ত শুভযোগ। যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি দেখা যায় যে স্বক্ষেত্রস্থ বৃহস্পতি অবস্থান করছে, স্বক্ষেত্রস্থ চন্দ্র অবস্থান করছে, স্বক্ষেত্রস্থ বুধ অবস্থান করছে বা স্বক্ষেত্রস্থ শুক্র অবস্থান করছে, অমলা যোগ কিন্তু শুভ গ্রহ দ্বারা হয়। এবং লগ্ন বা রাশির দশমভাবে যদি দশমপতি স্বক্ষেত্রস্থ হয়, তবেই অমলা যোগ হয়। অমলা যোগের জাতক জাতিকাদের মানে বিশেষ করে সম্মানজনক কর্মজীবন আসে। এরা কর্মজীবনে প্রবল সাফল্য পেয়ে থাকেন এবং অমলা যোগ হচ্ছে অত্যন্ত একটি শুভযোগ। এদের বিশেষ করে দেখা যায় যে কর্মযোগটা মূলত নির্ভর করে বিভিন্ন গ্রহের ওপর। যদি বুধের দ্বারা অমলা যোগ সৃষ্টি হয়, দেখা যায় এরা অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টেন্সির দিক থেকে সাফল্য পায়, বা বড় চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে বা বুদ্ধিজীবী হতে পারে। এরা আইন বিষয়ের সাফল্য পেতে পারে আইনের দিক থেকে। এছাড়া যদি বৃহস্পতি দ্বারা হয় অমলা যোগ, দেখা যায় এরা নামী চিকিৎসকও হতে পারে বা গবেষণামূলক পড়াশোনা বা গবেষণামূলক ক্ষেত্রে সাফল্য পায়। যে আমরা যাকে বলি বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক এদের সাফল্য আসতে পারে কর্মজীবন। শুক্র দ্বারা যদি কখনো অমলা যোগ হয়, সেক্ষেত্রে ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য আসতে পারে বা শিল্পকলা জগৎ থেকে সাফল্য আসতে পারে। চন্দ্র যারা যদি কোনো রকম ভদ্রযোগে থাকে, সেই ভদ্রযোগে জাতক জাতিকারা অমলা যোগ যদি হয়, চন্দ্র দ্বারা যদি অমলা যোগের ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ করে অত্যন্ত মেধাবী হয় এবং কর্মযোগ হচ্ছে এদের মূলত দূরে হয়। দেখা যায় এরা ভ্রমণকারী কর্মযোগ হয়, অর্থাৎ ঘুরে ঘুরে কর্মযোগ, বিশেষ করে জলপথে কর্মযোগ বেশি হয় এদের। যদি লগ্নের দশমভাবে চন্দ্র স্বক্ষেত্রস্থ থাকে, জলপথে কর্মযোগ হয় এদের। যেমন আমরা যাকে বলি নাবিক, নেভিতে যারা চাকরি করেন, সেক্ষেত্রে তাদের কর্মযোগের ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ কর্মটা মূলত নির্ভর করবে এই অমলা যোগের ক্ষেত্রে বিশেষ করে তার গ্রহের ওপর, গ্রহ কোন দিকে তাকে নেবে। শুক্র দ্বারা, যেমন আমি বললাম ক্রিয়েটিভ জগতে সাফল্য, শুক্র দ্বারা আবার প্রযুক্তিগত পড়াশোনা করে তাদের প্রযুক্তিগত কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে তাদের। এবার আসবো আজ এবং আগামীকালের রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য যোগ আছে। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই হচ্ছে 6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ।
দুদিনই কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই দুদিনই আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্যের শুভ রং হচ্ছে আপনাদের আজ হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আগামীকাল কিন্তু কর্মক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। মিথুন রাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ আগামীকাল সারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আগামীকাল। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকারা আগামীকাল নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। আগামীকাল অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য, আগামীকাল অর্থলাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল অত্যন্ত শুভ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা। আজ হচ্ছে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, আগামীকাল উত্তর পূর্ব দিক এবং আজ হচ্ছে শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই কিন্তু 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই অশুভ। দুদিনই নানা রকম প্রতিকূলতার মধ্যে থাকবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন আজ এবং আগামীকাল। আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই হচ্ছে 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আগামীকাল নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আগামীকাল। আজ হচ্ছে শুভ দিক হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আমাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই কিন্তু 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। এই দুদিনই কিন্তু অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে এই দুদিন অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক আজ হচ্ছে হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থনাশ, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল শুভ, আগামীকাল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এই 2 দিন আজ হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই 2 দিনই 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রভূত অর্থলাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আগামীকাল কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ। আজ মীন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আগামীকাল মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন।
আজ শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কে আমি বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নমস্কার আপনাকে, পণ্ডিত দিতে আমার সতর্ক প্রণাম। নমস্কার, নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, ছেলের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 13 এপ্রিল 1992। 13 এপ্রিল 1992। টাইম বলুন। সকাল 11:52। সকাল 11:52 না? জন্মস্থান? স্থান হচ্ছে রামজাতলা। হ্যাঁ, রামজাতলায় জন্ম। ও আচ্ছা, হাওড়া। হাওড়া, হ্যাঁ। দিদি অনুষ্ঠান প্রত্যেকদিন দেখেন নিশ্চয়ই? হ্যাঁ, প্রতিদিন দেখি। আচ্ছা, এসেছিলেন আগে কখনো? আগে হ্যাঁ, আমি পণ্ডিত দিতে গিয়েছিলাম 5 বছর আগে। হ্যাঁ, ও কোন কার বিষয় জন্য? নিয়ে এসেছিলেন? হ্যাঁ, 5 বছর আগে ছেলের জন্য গিয়েছিলাম। ঠিক আছেন এখন, যে বিষয় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তখন গ্র্যাজুয়েশনটা হয়নি বলে গেছিলাম, হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা বেশ আচ্ছা বেশ, আপনি আজকে শুনতে থাকুন। আচ্ছা। ছেলের জন্মবার সোমবার তো? হ্যাঁ, সোমবার। কর্কট লগ্ন, সিংহ রাশি, মখা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো জানতেন আপনি? হ্যাঁ, এগুলো আপনার সাথে গিয়ে জমেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু জন্মছকে আমি আসি। জন্মছক অনুযায়ী বৃহস্পতি গ্রহ হচ্ছে রেক্টোগেট অবস্থায় ছিল, আর রবি, বুধ, শুক্র অবস্থান করছে মীন রাশিতে। আর লগ্নের দশমপতি কারক, কর্মপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, অবস্থান করছে অষ্টমভাবে। বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান করছে লগ্নের দ্বিতীয়। আচ্ছা, আপনার ছেলের জন্মছক অনুযায়ী চতুর্থপতি শুক্র হচ্ছে তুঙ্গি, এবং ওর নবমভাবে, চতুর্থপতি তুঙ্গি নবমভাবে অবস্থান করছে। ওর এডুকেশন তো ভালো ছিল, এডুকেশনের জায়গায় উচ্চশিক্ষার যোগ তো? উচ্চশিক্ষা হয়েছে তো? টিচার্স ট্রেনিং নিয়েছে। হ্যাঁ, প্রাইমারি টিচার্স ট্রেনিং নিয়ে, কিন্তু চাকরি হয়নি এখনো। চাকরি এখনো হয়নি বলছেন, তাই তো? না, হয়নি। আচ্ছা, ওর তো কর্মপতি মঙ্গল হচ্ছে দুস্থানগত, তো কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা আসে। আর এখন চলছে চন্দ্রের মহাদশা। চন্দ্র হচ্ছে লগ্নপতি কারক গ্রহ। চন্দ্রের এখন কি চাকরির চেষ্টা করছে ও? হ্যাঁ, চাকরির চেষ্টা করছে। আচ্ছা, এখন হচ্ছে ওর জন্মছক অনুযায়ী কিন্তু বুধের অন্তর্দশা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস থেকে সময়টা কিন্তু ভালো দেবে ওকে। আগামী ফেব্রুয়ারি 27 সালের ফেব্রুয়ারি থেকে, আচ্ছা, ওই সময় থেকে খুব ভালো টাইম আসবে। ওই সময় ও বোধহয় বিবাহ বোধহয় হয়নি নাকি? বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হয়নি, চাকরি পাইনি বলে দিতে পারিনি। কারণ লগ্নের সপ্তমে শনি, মঙ্গল অষ্টমে, লেট ম্যারেজ করায়। হ্যাঁ, আপনি ওই 27 সালের ফেব্রুয়ারি থেকে ওর টাইমটা কিন্তু ভালো আসবে, একদম ওই সময়টাকে কাজে লাগান। একদম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর দিদি, আপনি তো আগেও এসেছেন পণ্ডিতজির কাছে, আপনি একটু আরেকবার দেখিয়ে নিন, কারণ এই যে ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে না, সেইগুলো তাহলে সমাধান হয়ে যাবে। যেটা বলছেন, এখনো চাকরিটা তো একটা বড় বিষয় না? একটা বড় সমস্যা। হ্যাঁ, একদম। আপনি একটু অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। সেক্ষেত্রে নাম্বার দেখুন, টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 8583013265, 9836664655, এই নাম্বার দুটোই আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও চেম্বার থাকছে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে কিন্তু পণ্ডিতজিকে আপনারা বারাসাতেও পাচ্ছেন। তাই অবশ্যই যারা চেম্বারে আসতে পারছেন না, তারা অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। পণ্ডিতজি পরের আলোচনায় আসবো আজকে আধ্যাত্মিক কথায় জগন্নাথ দেব এবং কর্মাবাই নিয়ে বলবো। আজকের পর্বে শ্রী জগন্নাথ দেবের একটি বিশেষ লীলা এবং তার শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। পুরীতে একসময় কর্মাবাই নামে একজন বৃদ্ধা বাস করতেন। তিনি জগন্নাথ দেবকে নিজের পুত্ররূপে দেখতেন এবং তাকে বালক রূপে সেবা করতেন। মনে করা হয় ভগবানকে ভক্ত যে রূপে পুজো করবে, ভগবান সেই রূপেই ধরা দেবে। জগন্নাথ ও কর্মাবাইকে পুত্র রূপে ধরা দিয়েছিলেন। কর্মাবাইয়ের মনে হতো সকালবেলায় ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের খিদে পেয়ে যায়, তাই তিনি খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করেই খিচুড়ি রান্না করতে বসতেন। প্রতিদিন ভোরে বালক রূপে ধরে জগন্নাথ দেব কর্মাবাইয়ের খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন।
এই খিচুড়ির স্বাদ ছিল জগন্নাথ দেবের বড়ই প্রিয়। খুব ভোরে বৃদ্ধা কর্মাবাইয়ের পক্ষে প্রতিদিন স্নান করা সম্ভব হতো না। একদিন মন্দিরের এক পূজারী কর্মাবাইকে স্নান না করে খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেখেন। তিনি কর্মাবাইকে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে দেহে এবং মনে বিশুদ্ধ হওয়া জরুরি। স্নান না করে ভোগ রান্না শাস্ত্র বিরুদ্ধ। পরদিন সাধুর কথা মতো কর্মাবাই স্নান সেরে নিয়ম মেনে যখন জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন, তাতে দেরি হয়ে যায় অনেকটা। সকাল থেকে ক্ষুধার্ত জগন্নাথ দেব বেলার দিকে কর্মাবাইয়ের বানানো গরম খিচুড়ি খেয়ে সেদিন দুপুরে আর ভোগ গ্রহণ করলেন না। পরে সেবায়েতের এর অনুসন্ধান করে দেখেন যে প্রভুর মুখে খিচুড়ি লেগে আছে। পরবর্তীতে জগন্নাথদেব যখন স্বয়ং তার বিশেষ এবং ঘনিষ্ঠ কয়েকজন সেবককে স্বপ্নে কর্মাবাইয়ের বৃত্তান্ত শোনান এবং তাদের আদেশ করেন যে যেন আগের মতোই খুব ভোরে স্নানের আগে জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন। সেবকরা কর্মাবাইয়ের কাছে ছুটে যান এবং ক্ষমা চান, প্রভুর আদেশ শোনান। তারপর থেকে শুরু হয় খুব সকালে বাল্যভোগে জগন্নাথ দেবকে খিচুড়ি দেওয়ার নিয়ম। যতদিন কর্মাবাই জীবিত ছিলেন তিনি খিচুড়ি বানাতেন। শোনা যায় কর্মাবাইয়ের মৃত্যুতে জগন্নাথ দেব কেঁদেছিলেন। কর্মাবাইয়ের অনুপস্থিতিতে পুরীর রাজার নির্দেশে পুরীর মন্দিরের বাল্যভোগে কর্মাবাই খিচুড়ি রান্না চালু হয়। আজও জগতের নাথের দিন শুরু হয় এই বিশেষ ভোগ দিয়ে। ভক্তের ভক্তি যদি নিখুঁত হয়, ভগবান তাকে বুকে টেনে নেন এবং ভক্তের দুঃখে ভগবান চোখে জল আসে। এই ঘটনায় তার এক প্রমাণ করে দেয়। আমরা শুনলাম এই রথযাত্রার মুহূর্তে খুব সুন্দর একটা পৌরাণিক গল্প। আজকের মতো হাতে সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।